চৌরাস্তায় ট্রাফিক বক্সের সামনে। আপনারা যদি আমি ক্যামেরাটা একটু ঘুরাই, দেখতে পাচ্ছেন যে এখানে পার্কিং হচ্ছে। এই পার্কিংয়ে দেখেন যে ট্রাফিকের যে রেকার থাকে, রেকার গাড়ির সামনে পার্কিং হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিস, একেবারে যাত্রাবাড়ির থানা এবং যাত্রাবাড়ির যে ট্রাফিক অফিস আছে, ট্রাফিক অফিসের সামনে। আবার দেখেন যে 6টা বিভাগের যেই মোড়, 6টা বিভাগীয় মোড়ের সামনে কিভাবে এই মোচরে ট্রাফিকের সামনে কিভাবে একটা গাড়ি এখানে থাকে, এটা জাতির কাছে প্রশ্ন। এবং এই যে ঢাকার এইখান থেকে যারা বসবাস করেন, আপনারা কি মনে করেন যে এরকম একটা ট্রাফিক জোনে, এরকম একটা জ্যামজট জায়গায় এরকম গাড়ি থাকা উচিত কিনা? আমি একজন বাইকে জিজ্ঞেস করব। ভাই, আপনার মতামত একটু বলেন। বা এটা তো রেগুলার হচ্ছে সব জায়গা, প্রতি রাস্তায়। রাইট মনে করছেন না রং মনে করছেন? অবশ্যই রং। এই যে আমাদের একজন ভাই বলছে যে এটা রং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা আরও দেখেন এই রাস্তাটা কতটুক। এখানে 6টা বিভাগের রাস্তা, যে সোনালী পরিবহন এখানে থামায় আপনার এই যে এই যাত্রী নিচ্ছে। আমরা যদি আরেকটু মাওয়ার রাস্তার দিকে দেখাই, আপনারা দেখেন, আসেন, এখানে প্রায় এই দেখেন 1টা 2টা 3টা গাড়ি পার্কিং। তো 3টা গাড়ি পার্কিং যদি এখানে থাকে, তাহলে 6টা বিভাগের মানুষ চলাচল কিভাবে করে? এবং আপনারা দেখতে পারতেছেন যে ট্রাফিক অফিসের সামনে একটা হটলাইন বসা। তো যারা এই পরিবহনের মালিক আছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট জায়গায় আপনাদের পরিবহন রাখবেন। এই 6টা বিভাগের রাস্তা, এই 6টা বিভাগের রাস্তা ক্লিয়ার করবেন। এবং এই যাত্রাবাড়ি জোনের ট্রাফিক বিভাগ ডিসিকে অনুরোধ করব যে আপনি এই ব্যাপারটা একটু দেখবেন। আপনি ট্রাফিক অফিসের সামনেই আপনি যারা ডিউটি করছে, তারা ডিউটি অবস্থা আছে, এই থাকা অবস্থায় আপনি যে রাস্তায় দেখেন পুরা ট্রাফিক অফিসের কোনাকুনি, ট্রাফিকের অফিসের কোনাকুনি ফুটপাত আছে। এবং যেখানে বলা হয়েছে, বারবার বলতেছি, 6টা বিভাগের যে রাস্তা, 6টা বিভাগের রাস্তায় কিভাবে এভাবে পার্কিং হয়? আর এটা জাতির কাছে প্রশ্ন এবং গণমাধ্যমের কাছে প্রশ্ন। এবং এই যাত্রাবাড়ির জন্য যে ট্রাফিক অফিস আছে, ট্রাফিক ডিসি আছে, তাদের কাছে প্রশ্ন যে 6টা বিভাগের রাস্তায় কিভাবে এইভাবে প্রকাশ্যে পার্কিং হয়? আপনি যদি দেখেন এখানে পুরাটা পার্কিং। আমরা সবার কাছে সবার মতামত চাচ্ছি, আপনারা সবাই মতামত দিবেন। ধন্যবাদ।